Hello friends, good afternoon and welcome back to my channel মিলের কুক হাউস ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। কয়েকদিন যাবত আমি ভিডিও দিতে পারছি না ইরেগুলারিটি মেনটেন করে, তো আমার মনটাও বেশি ভালো যাচ্ছে না আর শরীরও ভালো যাচ্ছে না। তো আজকে আমি নিয়ে এসেছি ছোলা বাটুরে। ছোলাটা আজকে দেখাবো না, আরেকদিন দেখাবো ছোলার ভিডিওটা। আর আজকে বাটুরে আমি কিভাবে করলাম সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। একদম দেখতে পাচ্ছ লাল লাল করে বাটুরে করেছি, খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল। এই দেখো, এই বাটিটা দিয়ে এক বাটি ময়দা নিলাম, এক বাটি আটা নিলাম আর হাফ বাটি সুজি নিয়েছি। বাটুরের ডোটা আমি তৈরি করে নেব। দিলাম সামান্য নুন আর চিনির বদলে হাফ চামচ গুড়। এবার দিয়ে দিলাম সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই। আমি এই টক দই দিয়ে কিন্তু ডোটা তৈরি করব। তারপর দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এবার একটা ডো তৈরি করে নেব, খুব টাইট ডো না আর নরমও না। এই দেখো, এবার সামান্য তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর কিন্তু ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে মেখে নিতে হবে। ঠিক এই পর্যায়ে এলেই কিন্তু ডোটা খুব পারফেক্ট, মানে পারফেক্ট বাটুরে তৈরি হবে। এবার লেচি কেটে নিচ্ছি, একটু বড় ধরনের লেচি কেটে নিতে হবে, যেহেতু বাটুরে একটু মোটা হয়। আমরা যেভাবে লুচি করি সেরকম কিন্তু পাতলা হয় না, একটু মোটা ধরনের হয়। মনটা ভালো যাচ্ছে না, শরীরও পারমিট করছে না, আর ভীষণ দৌড়দৌড়ি হচ্ছে। একবার মেয়ের কাছে, একবার শ্বশুর বাড়ি, একবার কলকাতা। এবার কিন্তু দেখো বাটুরে আমি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এই দেখো আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। কোনো কিন্তু ঝামেলা নেই, আমি যেভাবে করেছি একদম ঝামেলা ছাড়াই বাটুরে তৈরি করে নিয়েছি। এভাবে করলে খেতেও টেস্ট হয়, দেখতেও ভালো হয়। এই দেখো, এদিকে কড়া বসিয়ে দিয়েছি, ছোট একটা লোহার কড়া। এবার তেল দিয়ে দিলাম, সাদা তেলে কিন্তু ভাজতে হবে। তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি এক এক করে বাটুরেগুলো ভেজে নেব। দেখবে কত সুন্দর ফুলবে। এই দেখো, ভাজা হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেল। আমি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নামিয়ে নেব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এক এক করে ভেজে নামিয়ে নিচ্ছি। আর ছোলার সাথে কাবলি ছোলা দিয়ে, মানে ছোলা বাটুরে তো কাবলি ছোলার সাথে খেতে কিন্তু বাটুরে ভীষণ ভালো লাগে। আমি ছোলার ভিডিওটা করে রেখেছি, আরেকদিন দেখাবো। একসঙ্গে করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত। বড় ভিডিও কেউ দেখতে চাও না, প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। পাশে না থাকলে কিন্তু উৎসাহ
পাই না। আসলে মনটা ভালো যাচ্ছে না, মেয়ে চাকরি পেয়ে চলে গেছে, ব্যাংকে চাকরি পেয়ে চলে গেছে মালদায়। তো বাড়ি ফাঁকা ফাঁকা, এই জন্য মনটা ভালো নেই, আর ভিডিও দিতে পারছি না ঠিক করে। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করো। সবগুলো ভাজা দেখিয়ে দিলাম, তোমরা বোর হচ্ছ না তো? আর ভিডিওটা কিন্তু আমি একদম ছোট করে করেছি, তোমরা কিন্তু প্লিজ দেখো। এই দেখো, এই দিকে ছোলা করে রেখেছি কাবলি ছোলা দিয়ে, আর এই দেখো বাটুরে কতটা সুন্দর হয়েছে, আর ফুলেওছেও, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। তোমরা কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটা দেখতে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে। আজকের মতো টাটা, ধন্যবাদ।